উত্তর ত্রিপুরা জেলার সংস্কৃতি ও লোকশিল্পকে তুলে ধরতে জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আরাধনা সংস্কৃতি সংস্থার ব্যবস্থাপনায় ধর্মনগর মহকুমার বড়গুল স্কুল মাঠে শুক্রবার থেকে শুরু হলো ২৮তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী। ৫ দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয় ২রা জানুয়ারি শুক্রবার দুপুর ৩টায়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, কদমতলা ব্লকের বিডিও সনজিৎ নাথ প্রমুখ। উদ্বোধনী ভাষণে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই ধরনের সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী রাজ্যের লোক সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলাকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আয়োজকদের এই উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন। মেলা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকনৃত্য, সঙ্গীত পরিবেশনা এবং হস্তশিল্প ও স্থানীয় শিল্প পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওই মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারে বেজ পড়ানো হবে। চন্দনের ফুটা পরিয়ে আমাদের অতিথিদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থার সদস্যরা। এবং প্রদর্শনীর শুভ সূচনা করলেন আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধেয় উদ্বোধক মাননীয় মন্ত্রী, যুব বিষয়ক, ক্রীড়া, শ্রম, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়। এখানে মিহির রঞ্জন দেবনাথ, শ্রদ্ধেয় চেয়ারম্যান কদমতলা আরডি ব্লক রয়েছেন, সঞ্জীব বিডিও সাহেব। আমরা ব্যথা পাই, আমরা যারা মাটির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই ব্যথিত হৃদয়ে আমাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে টিকিয়ে রাখার লড়াইয়ে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা। তারা তাদের পরিবেশনের মধ্যে দিয়ে সকলের সামনে তাদের প্রতিভাটাকে তুলে ধরতে পারে। আরেকটা হলো আমাদের এই প্রাচীন সংস্কৃতি, আমাদের এই পরম্পরা, এটাকেও আমাদের বাঁচিয়ে রাখা, এটাকেও এগিয়ে নিয়ে যাওয়া, এটাও নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর একটা বড় মাধ্যম। আমরা যারা এখানে ছোট ছোট স্টল নিয়ে যারা এসে বিভিন্ন এসএসজি গ্রুপ সহ অন্যান্য দপ্তরে তারাও যারা আসেন, তারাও পুরো বছর আমাদের এসএসজি গ্রুপগুলো যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন, তাদের ওই মেলার মাধ্যমে তাদের তৈরি করা সামগ্রীগুলোকে এখানে তুলে ধরার একটা সুযোগ আসে। আমরা এই মেলাটাকে 2000 বোধ হয় সেটা 21 বা 22 সালে এই মেলাটাকে সরকারিভাবে, বোধহয় 2-3 বছর হলো সরকারিভাবে আমরা এই মেলাটাকে অনুমোদন পেয়েছে এবং সরকারি মেলা হিসাবে এটা চালিয়ে যাচ্ছে। এর আগে এটা এখানে আপনারা জানেন স্কুল মাঠে সেই মেলাটা হতো এবং সেটা নিজেদের উদ্যোগেই এই বড়গুলবাসী এবং এখানকার যারা বুদ্ধিজীবীরা ছিলেন, এখানকার নাগরিক যারা সেটা করতেন। কিন্তু বর্তমান সময়ে সেটা আমাদের
ত্রিপুরা সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে এবং এখানকার গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে এই মেলাটাকে তারা করে থাকে। আমরা এখানে যারা বিভিন্ন স্টল নিয়ে এসেছেন অফিসিয়ালস, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, তারাও তাদের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরেন। আমরা আমাদের সেখানে চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সি বা রক্তদান এগুলোর উপরেও অ্যাওয়ারনেস করে থাকেন যে আমরা আমাদের এই এলাকাতে, আমরা শুধু উত্তর ত্রিপুরা নয়, গোটা রাজ্যেই দক্ষিণ থেকে একদম উত্তর পর্যন্ত আমরা আমাদের সারা রাজ্যে যদি দেখি চাইল্ড আমাদের দর্শক আসনের একদম সামনের সারি আপনারা যারা 28তম সাংস্কৃতিক মেলা এবং প্রদর্শনীর শুভ উদ্বোধন কিছুক্ষণের মধ্যেই এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। আমরা যেন আমরা গাছ লাগাই এবং গাছ বাঁচাই, এই ধরনের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজ সচেতনতা করা এবং মানুষকে যেন অ্যাওয়ারনেস করা যায় এই সমস্ত সামাজিক বেদিগুলোর থেকে বেরিয়ে আসা। দেবনাথ মহোদয়, মাননীয় বিডিও কদমতলা বিপ্লব এবং সভাপতি মণ্ডলীতে যারা রয়েছেন, মাননীয় শ্রীযুক্ত
প্রদীপনাথ মহোদয়, মাননীয় প্রধান, বড়গুল গ্রাম পঞ্চায়েত, রাধুনাথ সাংস্কৃতিক সংস্থা। আমি তাদের নাম ঘোষণা করলাম। অত্যন্ত পরিশ্রম, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা। মহোদয়, মঞ্চে উপস্থিত এই বছরের মেলায় প্রতিদিন মার্গদর্শক শ্রদ্ধা অপর্ণানাথ মহোদয়া, মাননীয় সভাপতি, যিনি আমাদের সর্বত্র সহযোগিতার হাত বাড়িয়ে দিন, শ্রদ্ধা কাজলদাস মহোদয়, বিশিষ্ট সমাজসেবী উত্তর ত্রিপুরা জেলা বিশেষ অতিথি হিসেবে সভাপতি মণ্ডলীতে এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বত্রভাবে যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মঞ্চে গেছেন সভাপতি মণ্ডলীতে এই সংস্থার মাননীয় সদস্য কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।